আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাইম হাসান। গত জুনের পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ১১ নভেম্বর সিলেটে শুরু হবে ২ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ১৯ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ খেলতে ৬ নভেম্বরে ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও আবারও তাকে অধিনায়কের দায়িত্বে ফিরিয়েছে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি টেস্টের জন্য ১৪ সদস্যের যে দল ঘোষণা করেছে বিসিবি, সেখানে নেই কোনো নতুন মুখ। যদিও দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। টাইগারদের হয়ে ১৮ টেস্টে ১ সেঞ্চুরিতে ২৩ গড়ে ৭৭৫ রান করেছেন জয়। আর জুনে শ্রীলঙ্কার মাটিতে খেলা টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ৩ জন। তারা হলেন টাইগারদের হয়ে ৮ টেস্ট খেলা এনামুল হক বিজয়, ১ টেস্ট খেলা উইকেট কিপার ও মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন এবং অফ স্পিনার নাইম হাসান। এনামুল খারাপ পারফরমেন্সের কারণে বাদ পড়লেও অঙ্কন লঙ্কায় টেস্ট খেলেননি এবং নাইম গল টেস্টে ৫ উইকেট নিলেও আইরিশদের বিপক্ষে তাকে বিবেচনায় রাখেননি নির্বাচকরা। টেস্ট দলের অন্য সদস্যরা হচ্ছেন ওপেনার সাদমান ইসলাম, ব্যাটার মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ২ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও হাসান মাহরাদ, ৪ পেসার সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।